আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হইছে যদি আপনি এই বড়াটা এখনো ট্রাই না করে থাকেন। বড়াটা যদি একবার ট্রাই করেন তাইলে কইবেন মাছ মাংস তুই ওই দিক থাক। এই বড়া দিয়া গরম গরম এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি সারহাজি। আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এই বড়াটা মোটামুটি খুবই ভাইরাল, কম বেশি সবাই ট্রাই করতেছে। সবাই কিন্তু মুসুরির ডাল দিয়ে ট্রাই করতেছে, কিন্তু আমি নিছি খেসারির ডাল। মুসুরির ডালের থেকে এই ডাল দিয়ে বানাইলে এটার টেস্ট আরো 100 গুণ বেশি বাইরা যায়। কে কোন নামে এই ডালটারে চিনেন অবশ্যই জানাবেন। ডালটারে আমি বেশ কিছুক্ষণ ভিজায় রাখা তারপর ব্লেন্ডার করে নিছি। এখন এইটার মধ্যে আমি সব মশলাপাতি দিয়ে নিতেছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু আদা রসুন বাটা, আর দিছি হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। ও সরিষার তেলও দিছি। এখানে স্কিপ হয়ে গেছে ভিডিওটা। ভালো করে মাখায় নিছি। আর এখানে নিছি লাউ পাতা। লাউ পাতা গুলা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। পাতাগুলা যেহেতু একটু শক্ত শক্ত থাকে তাই গরম পানিতে আমি সামান্য একটু লবণ দিয়ে পাতাগুলো একটু ভিজায় রেখে দিছি। বেশি না, 5 মিনিটের মতো রাখলেই পাতাগুলো একটু নরম হয়ে যাইব। কারণ কি, এটা যখন ভাজ করুম তখন এটা আর ভাঙা ভাঙা যাইব না। তারপরে আমি ভালো করে পানি ঝরাইয়া এই পাতার মধ্যে, আপনারা ভিডিওটা দেখে একটু খেয়াল করবেন ডালগুলা কিভাবে দিয়ে নিতেছি। একটা করে ভাজ দিতেছি আর সামান্য একটু ডাল আমি একদম পাতলা পাতলা করে মাইখা নিতেছি। প্রতিটা ভাজে ভাজেই ডাল থাকবো এরকম করে, কিন্তু বেশি ঘন করে দেওয়া যাবে না, একটু পাতলা পাতলা করে দিতে হবে। তারপরে আর একটু ডাল দিয়ে আমি মুখটারে সিল করে দিলাম। দেখেন কত সুন্দর হয়ে গেছে। কে কে এখন পর্যন্ত এই লাউ পাতার ডালের বড়াটা ট্রাই করেন নাই অবশ্যই কিন্তু জানাইবেন। যদি না ট্রাই করেন তাহলে জীবনে অনেক বড় মিস করে ফেলাইছেন। আর অবশ্যই ট্রাই করবেন এই খেসারির ডাল দিয়া ট্রাই করার জন্য। মুসুরির ডাল দিয়া ভালো লাগে কিন্তু তেমন একটা মজা লাগে না। আর এইটার ডালের যে একটা গ্রান, কি যে বললাম, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি মুসুরির ডাল দিয়েও ট্রাই করছি, এই ডাল দিয়েও ট্রাই করলাম, কিন্তু আমার কাছে এইটাই বেস্ট 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 লাগছে। এটা যখন ভাবছি মানে এত সুন্দর ফ্লেভার যে মানে চারপাশে একদম ছড়াই গেছে। আপনারা ট্রাই না করলে বুঝবেন না। অনেকে এই লাউ পাতার বড়াটা অনেক ভাবেই ট্রাই করতেছে। কেউ রোল কইরা ভাপে দিয়া তারপর আবার ভাজতেছে। আমার আবার এত সময় নেই ঝামেলা করার, তাই শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে প্যাচাল পারতে পারতে আমার সবগুলা পাতা রেডি হয়ে গেছে। এখন একটা কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়া বড়াগুলারে দিয়া ভাইজা নিতে হইব। অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হইব, আর নাইলে এটার যে একটা আসল টেস্ট সেটা কিন্তু সোয়াবিন তেলে করলে পাইবেন না। বড়াগুলা দিয়া চুলাটা একদম কমায় আমি ঢাইকা দিছি। চুলাটা কিন্তু একদম লো হিটে রাখবেন, আর তা না হলে কিন্তু ভিতরে সিদ্ধ হইব না। দেখেন শুধু কালার এত সুন্দর আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খাইতেও খুবই দারুণ হয়েছে। আমি খামু কি, আমি তো এটার কালার দেখি এটার প্রেমে পড়ে গেছি। এতটা সুন্দর হয়েছে, আর কি যে গ্রান বের হয়েছে আপনাদেরকে বইলা বুঝাইতে পারব না। এই গ্রানটা কিন্তু মুসুরির ডালে পাবেন না, শুধু খেসারির ডালে এই গ্রানটা পাওয়া যায়। আপনারা কিন্তু একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন, কি যে স্বাদ এইটার। যদি আপনারা না খান তাহলে বুঝবেনই না। আর এই লাউ পাতা ডালের বড়াটা হলো ভাইরাল বড়া, সবাই কম বেশি বানাইতেছে। আপনি যদি না বানান তাহলে আপনি ভাইরাল হইবেন কেমনে? অবশ্যই ঝটপট কিন্তু বানায় ফেলান। আর আমার মতে ভাইরাল রেসিপি একবার হলেও ট্রাই করা উচিত। কি বলেন আপনারা? এটা খাইতে যে কি মজা হয়েছে, এটা কিন্তু খালি খালি খাইতেও খুব ভাল লাগে। বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করে। আমার আর লোভ সামলাইতেছে না, গরম ভাতের সাথে ঝটপট নিয়ে বসে পড়ছি। দেখে আপনাদের লোভ লাগতেছে তো তাকাই আছেন কেন? ঝটপট চলে যান, বানায় আপনিও খাইয়া ফেলান। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ। এতক্ষণ আমাদের ধৈর্য ধরে সহ্য করার লেগে সবাইকে ধন্যবাদ।